আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কিছু পাতা নিয়েছি আর পেঁয়াজের কলি নিয়েছি, এগুলো আজকে ভাজি করব ডিম দিয়ে। একটা সময় ছিল নিজে থেকে সবাইকে ফোন দিয়ে কথা বলতাম, তখন দেখতাম কেউ কথা বলতে চায় না আমার সাথে, ফোন দিলে কেউ ফোন রিসিভ করে না। এভাবে অনেক দিন দেখলাম। তারপরে ভাবলাম যে যাক, একটা মানুষ আমার সাথে যেহেতু কথা বলতে চায় না, তো তাকে আর ডিস্টার্ব করব না, তাকে আর ফোন দিব না। ঠিক এখন অনেক দিন হয়ে গেছে তাদের সাথে আমি যোগাযোগ করি না, কথা বলি না। এখন তারাই আমারে বলে, কি গো, ইদানিং তো তুমি অনেক বড় লোক হয়ে গেছো মনে হয়, আমাদের সাথে কথা বলো না, আমাদের সাথে মিশো না। ভাই, নিজের থেকে যদি কথা বলতে চাই তাহলে তাদের দাম বেড়ে যায়, তারা কথা বলতে চায় না। আর যখন নিজে থেকে চুপ হয়ে গেলাম, তাদের সাথে আর কথা বলতে চাই না, তাদের কাছে যাই না, এখন তারাই উল্টাটা বলে, উল্টোভাবে আমাকে, তুমি তো বড় লোক হয়ে গেছো, আমাদের সাথে মিশো না, আমাদের সাথে চলো না, আমরা যে তোমার আত্মীয় স্বজন এটা তুমি আমাদেরকে পরিচয়ই দাও না, তোমার একটা ভাব হয়ে গেছে, তুমি নিজে খুব বড় লোক মনে করো। আরে ভাই, বড় লোক কেউই না, আমিও গরিব, আমিও আলহামদুলিল্লাহ কাজ করি, 4টা ডাল ভাত খাই। কাজ যখন না করতাম তখন তো কেউ আমার 2 টাকা দিয়ে সাহায্য করতো না। এখন আলহামদুলিল্লাহ আমি কাজ করি, নিজের খাবার নিজে খাই, নিজের পরন নিজে পরি, নিজের ছেলে মেয়ের দায়িত্ব নিজে করি, ম্যানেজ করি। এখন আবার তারাই আসছে উল্টোভাবে আমাকে ঝাড়ি দেয়, কত কথা শোনায়। একটা সময় যখন পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, তখন কিন্তু তারা তাকায় দেখতো যে আমি না খেয়ে আছি, আমার পরনে একটা ভালো জামা নেই, কিন্তু তারা কিন্তু আমাকে কেউ এক থালা ভাত দিত না, একটা জামা কিনে দিত না। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ একটা চাকরি করি, কিছু টাকা বেতন পাই, নিজের খাবার খেতে পারি, কাপড় চোপড় কিনতে পারি, নিজের ছেলেমেয়ের লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছু ম্যানেজ করতে পারি, এখন উল্টো তারাই আমারে ঝাড়ি দেয়, কত কথা শোনায় এখন উল্টো তারা। মাঝে মধ্যে ভাবি যে আসলে আসলে মানুষের মন মতন কখনোই চলতে পারলাম না। আমার লাইফে আমি কখনো দেখিনি মেয়ের মাকে যে পাড়ায় গিয়ে এলাকার 10 জনের কাছে নিজের মেয়ের জামাইয়ের নামে বদনাম করে। আমি এটা দেখেছি, কিছু শাশুড়ি আছে যারা নিজের পুতের বউয়ের নামে এলাকার ভিতরে মানুষের ঘরে ঘরে যেয়ে বদনাম ছড়ায় নিজের পুতের বউয়ের নামে। আর কিছু মেয়ের মা আছে, মেয়ের মারা শাশুড়ির অনেক ভালো, আবার অনেক শাশুড়ির আছে অনেক খারাপ। ওই যে জামাই কত প্রশংসা করে, আমার মেয়েটাকে জামাই এটা দিয়েছে এটা দিয়েছে, আমার জামাইটাও খুব ভালো, এগুলো মেয়ের মারা বলে। কিন্তু কিছু ছেলের মারা আছে সারাক্ষণ বউয়ের বদনাম গেয়ে বেড়ায়, এলাকায় এলাকায় ঘরে ঘরে ওই বউয়ের বদনাম গিয়ে বেড়ায়। কথাটা শুনতে তিতা হলেও এটাই বাস্তব। ছেলের মারা আছে পুতের বউর নামে সারাক্ষণ বদনাম করে। বাবা, ভালোবাসি তোমাকে, কখনো বলতে পারিনি তোমাকে বাবা ভালোবাসি, কখনো বলা হয়নি। তোমাকে যে কতটা ভালোবাসি কখনো এটা প্রকাশ করতে পারিনি। সত্যি বাবা, ভালোবাসি তোমাকে অনেক, মিস করি তোমার সাথে কাটানো প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড। মিস করি আমার ভাই বোনদেরকে, যাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার ভাইদের সাথে বোনদের সাথে কাটানো সেই ছোটবেলার দিনগুলো অনেক মিস করি। স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন? স্ত্রী সবসময় স্বামীর প্রতি ভরসা করে, আর স্বামী দুনিয়ার সবাইকে বিশ্বাস করে, কিন্তু তার নিজের ঘরের বউকে সে বিশ্বাস করে না। আর বউ পৃথিবীর সকলকে যদি
মিথ্যে ভাবে, নিজের স্বামীকে সত্যি ভাবে। স্বামী স্ত্রীর মধ্যে এখানেই পার্থক্য। আপনার বউ, আপনার ঘরের স্ত্রী আপনার ভালো চায়, সে কখনো আপনার খারাপ চায় না। মাঝে মাঝে কিছু মা বাবা আছে, তারাও আপনার ক্ষতি করে। কারণ কিছু মা বাবা আছে, আপনার টাকা ইনকাম করেন কষ্ট করে, ওই টাকা দিয়ে আপনার ছোট ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করায়। আর যখন বয়স হয়ে যায় তখন আপনি ইনকাম করতে পারেন না, তখন আপনার ছেলে মেয়ে যদি থাকে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার খরচা, খাওয়া দাওয়ার খরচা, তখন কিন্তু আপনার ওই ছোট ভাই বোনরা দেয় না, চালাইবে না। একমাত্র আপনার বউ, সে আপনার ভালো চায়। সে চায় যে আপনি 2 টাকার মালিক হন, আপনার কাছে কিছু টাকা আপনার বোনাস থাকুক। আপনার বউই চাইব যে আপনি কিছু টাকা জমিয়ে রাখেন সামনের দিনের জন্য। কারণ মানুষ কখন যে কার খারাপ দিন আসে, কখন আসবে কেউ বলতে পারে না। আজ আপনি যে বিশ্বাস করেন আপনার মা বাবা ভাই বোন একটা সময় বিপদে আপনার এরা পাশে থাকবে, এটা ভুল ভাবতেছেন। আপনি যখন বিপদে পড়বেন, আপনার মা বাবা ভাই বোন এরা আপনার পাশে থাকবে না। পাশে সেই মানুষটাই থাকবে যে মানুষটা আপনার ঘরের বউ, আপনার স্ত্রী পাশে থাকবে আপনার। একটা মেয়ে জীবনে 3টা সময় কখনো ভুলতে পারে না। প্রথম যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, তখন শ্বশুর শাশুড়ি ননদ দেবর কে কিভাবে আচরণ করে, তার সাথে কিভাবে ভাষায় কথা বলে, এগুলো একটা মেয়ে কখনো ভুলতে পারে না। নাম্বার 2, যখন ওই মেয়েটা প্রথম বাচ্চা পেটে আসে, তখন শাশুড়ি ননদ জাল এরা কতটুকু ওই মেয়েটাকে কাজে হেল্প করেছে, আর কতটুকু কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলেছে, এগুলো ওই মেয়েটা কখনো ভুলতে পারে না। নাম্বার 3, যখন ওই মেয়েটা যখন বাচ্চা সন্তান যখন জন্ম হয়, তখন ওই মেয়েটার অনেক কষ্ট হয় ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের সংসারের কাজ করতে, নিজের কাপড় চোপড়টা ধুইতে, নিজের অনেক কাজের ক্ষেত্রে ওই মেয়েটার অনেক কষ্ট হয়। ঠিক ওই সময় শাশুড়ির কিছু কথা, ননদের কিছু কথা, জালের কিছু কথা ওই মেয়েটা সবসময় মনে থাকে। যদি ওই মেয়েটার কেউ হেল্প করে তাও মেয়েটার মনে থাকে, আর যদি মেয়েটাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে সেটাও মনে থাকে। মেয়েরা সুখের দিনও মনে রাখে, কষ্টের দিনও মনে রাখে। সংসার করতে এসে আমি শিখেছি, যদি আমি কোনো অন্যায় নাও করি তারপরও আমি অপরাধী, যদি কোন দোষ নাও করি তারপরও আমি দোষী। যদি আমি সত্য কথা বলি তাহলে আমাকে বলে বেয়াদব।